ঝরছে দেখুন, আর লেগটা শুধু একবার দেখুন, ঝরে পড়া। এই দেখুন ঝরছে, দেখুন এই যে 300 গ্রাম ঝরছে। কিভাবে ঝরছে দেখুন, ঝরে গেল, ঝরে গেল। এইভাবে ঝরছে দেখুন। এই হলো 300 গ্রাম লেগ, একটা ডিম। আর একজনের জন্য দেখুন রাইসটা দেখুন, যে বাড়িতে নিয়ে গেলে দুজনের হয়ে যাবে, যে এত কোয়ান্টিটি রাইস। এই হলো ফুল চিকেন বিরিয়ানি 240 টাকায়। ইনি হচ্ছেন একান্ত আপন রেস্টুরেন্টের মালিক সুব্রত তালুকদার, যাকে কম বেশি সবাই জানেন। জয় জোরে পড়ছে ভিডিও খ্যাত সেই কাকু, যার একটি রেস্টুরেন্ট আছে নদিয়া চাকদাতে। তো কম বেশি এই লাস্ট 2 বছর ধরে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে, বিশেষ করে ফেসবুক আর ইউটিউবে তার এই ঝরে ঝরে পড়ছে বিভিন্ন বিরিয়ানির যে আইটেমগুলো বানানো এবং তার প্রমোশন অ্যাক্টিভিটির জন্যই তিনি খুব ভাইরাল হয়েছিলেন। তা আস্তে আস্তে তার ব্যবসার প্রচারও বাড়ছিল। বহু ফুড ব্লগার তার এই রেস্টুরেন্টে ভিডিও করতে গেছে এবং সেই সুবাদে তাদের নিজেদের ভিউ বেড়েছে এবং তার পরিচিতিও বেড়েছে। বলা ভালো যে খাবারের কোয়ালিটির দিক থেকে শোনা গেছে যে বাচ্চা বিরিয়ানি বা উজ্জ্বলদা বিরিয়ানির থেকে বেশ ভালো কোয়ালিটির বিরিয়ানি ওই নদিয়া চত্বরে, বিশেষ করে রথতলা বা কল্যাণী, অনেকেই নদিয়া থেকে সেই জায়গায় যান এবং তার খাবারের কোয়ালিটি নাকি ভালো ছিল। কেউ ব্যাড রিভিউ অন্তত দেয়নি যে বাজে খেতে। এবং কোয়ালিটি ওয়াইজ তার মানে চিকেন, মাটন এগুলোর কোয়ালিটি, সাইজ, ওয়েট বেশ ভালো। হঠাৎ করেই দেখা গেল যে কিছুদিন আগে, অর্থাৎ রথের টাইম করে, উল্টো রথের সময় তার দোকানে নাকি হামলা হলো এবং দোকান ভাঙচুর করা হয়েছিল। এবং সেটা নিয়ে তিনি বিস্তারিত কিছু ভিডিও ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গাতেই তার অ্যাকাউন্ট এবং পেজ রয়েছে, সেখানে পোস্টও করেছিলেন। তা নিয়ে অনেক রকম কথাবার্তা উঠলো যে কোনো পুলিশি সাহায্য বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কী কী ইনিশিয়েটিভ নিয়েছে, সেগুলো নিয়ে কিছু বিস্তারিত জানা যায়নি। কিন্তু কয়েকটা প্রশ্ন থেকে গেল যে একটা দোকান ভাঙচুর হলো, তার সিসিটিভি ফুটেজ কোথায়? আগামীকাল রাত ঠিক 10:40 প্রচুর লোক একসঙ্গে ঢুকে গেছে, একদম হাতে লাঠি সোটা, ওই বড় বড় থান পুরো সামনে ভেঙে পুরো গুড়িয়ে ফেলেছে। দেখুন কীভাবে গুড়িয়ে দিয়েছে, মানে উপরে ফ্লোর নিচের ফ্লোর কোনো জায়গায় কিছু বাকি রাখেনি। আর আমাদের কয়েকজন ইনজুর্ড হয়েছে, তার মধ্যে ছেলে সামনে ছিল, তোর মাথার কাছ দিয়ে ইটটা বেরিয়েছে। আর ইটগুলো হচ্ছে ফানির দিয়ে কীভাবে ভেঙে এসি থেকে শুরু করে টোটাল একদম সিলিং ফিলিং কোনো কিছু বাকি রাখেনি, সব জায়গায় ভেঙে পুরো তসতস করে ফেলেছে, পুরো গুড়িয়ে দিয়েছে। আমরা অসহায় এখন পুরো নিরুপায়। তাই প্রত্যেকটা মানুষকে আবেদন করবো যে আমরা সুস্থভাবে যেন ব্যবসা করতে পারি। আপনারা সবাই সহযোগিতা করুন। সবাইকে অনুরোধ করবো যে আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে বেশি লোকের কাছে পৌঁছে দিন। কোথাও মনে হয় যে যে কজন ফুড ব্লগার বা যারা যারা এই বিভিন্ন ধরনের ছোটোখাটো রেস্টুরেন্টগুলোকে প্রমোশন করেছিল, তাদের মধ্যে বা এমনকি স্ট্রিট ফুড নিয়েও অনেকে ফুড প্রমোশন করেছিল, তার মধ্যে অন্তত মনে হয় উজ্জ্বলদা অনেক মার্জিত স্বভাব এবং যথেষ্ট শিক্ষিত। আমার মনে হয় মানে এই লোকটার কথাবার্তাটা আমার কেমন অদ্ভুত লাগলো। আগামীকাল, মানে যে ঘটনাটা পাস্টে গতকাল ঘটে গেছে, সেটাকে তিনি বলছেন আগামীকাল ঘটেছে, মানে ঘটবে বা ঘটছে, মানে টেন্সের মোটামুটি ঘেটে ঘ করে দিয়েছে। তো যাই হোক, ইহকাল পরকাল সব এক হয়ে গেছে, ভূত ভবিষ্যৎ তার কাছে। তারপর দেখা গেল যে উল্টো রথ, অর্থাৎ রথ ছিল 16 তারিখ আর উল্টো রথ গেছে 24-25 তারিখ করে গেছিল। তাহলে এই 7 দিনের মধ্যে তিনি আবার নতুন করে দোকানের সেট আপ বানিয়ে ফেললেন এবং একান্ত আপন থেকে নাম চেঞ্জ করে হয়ে গেল নিউ একান্ত আপন। মোটামুটি সব রেডি। তা আগামী 31শে জুলাই থেকে আমাদের আবার নতুনভাবে একান্ত আপন ওপেন হচ্ছে, নিউ একান্ত আপন। তা আমাদের প্রথম সবথেকে বড় ধামাকা অফার, যেহেতু আমরা আবার নিউ একান্ত আপন নামে ওপেন করছি, সেই কারণে আমাদের পুরো ধামাকা অফার, যেটা হলো ফুল চিকেন বিরিয়ানি। 2টো চিকেন বিরিয়ানি কিনলে একটা চিকেন বিরিয়ানি পুরোপুরি ফ্রি। ফুল চিকেন বিরিয়ানি, 2টো চিকেন বিরিয়ানিতে একটা চিকেন বিরিয়ানি ফ্রি। এটা 15ই আগস্ট পর্যন্ত থাকবে। আর আমাদের স্পেশাল যেটা হচ্ছে একান্ত আপন আবার ধামাকা নিয়ে আসলো, যেটা হচ্ছে 100 টাকার আনলিমিটেড চিকেন বিরিয়ানি। যেহেতু প্রচুর ছোট ছোট বাচ্চারা কোথায় তারা দোকান ভাঙচুর হয়েছে সেগুলোর কেউ ভিডিও দেখলো না, শুধু দেখা গেল যে একটা ভাঙাচোরা অবস্থায় দোকানে জিনিসপত্র লন্ডভন্ড হয়ে পড়ে আছে। তো এই প্রশ্নগুলো একটা থেকেই যায়। কেন, হয়তো অনেকে বলতে পারেন যে আপনার হঠাৎ এটা নিয়ে কন্টেন্ট বানানোর কী আছে, বিষয়টা তা না, আমি হয়তো বানাতামও না। কিন্তু কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে মানুষকে যেভাবে বোঝানো হয়, মানুষ সেই সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে, কারণ সোশ্যাল মিডিয়া একটা বড় প্ল্যাটফর্ম, একটা ডিজিটাল মিডিয়া, যেখানে মাধ্যমে মানুষ জানতে পারছে এবং সেই জায়গায় সেই পার্টিকুলার দোকানে গিয়ে তার ব্যবসার বাড়ছে বা কাস্টমারও যাচ্ছে, খেতে যাচ্ছে। তো সেখানে সেই জায়গার একটা মানুষকে সঠিক ইনফরমেশন দেওয়াটাও কিন্তু গুরুত্বপূর্ণ মনে হয়। কোনো ভ্রান্ত ধারণা যে হঠাৎ করে এরকম একটা কাণ্ড ঘটে গেল, সেটাকে আমরা সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিলাম, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড কী, কেন কাণ্ডটা ঘটেছে, কে ঘটিয়েছে, কীভাবে ঘটলো, সেটা কিছু না, কত ক্ষতি হয়েছে সেসব কিচ্ছু না। রথযাত্রা উল্টো রথ, আর আপনারা দেখছেন যে আমাদের দোকান তো পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, কিছু নেই, পুরো তছনছ হয়ে গেছে। আগামী সোমবার রাতে ঘটনা ঘটেছে, তার মধ্যে আমাদের কিছু স্টাফ তো ইনজুর্ড হয়ে আছে, আর বাদবাকি স্টাফ তারা রয়েছে। যে এতগুলো স্টাফ বা আমাদের সংসার, এতগুলো লোক কী করে চলবে বুঝতে পারছি না কিছু। আর এই দোকান ঠিক করে চালানোর মতো পরিস্থিতি আমাদের এখন আর নেই, এই ক্ষমতাও নেই, সর্বোচ্চ ধ্বংস হয়ে গেছে, পুরো কিছুই নেই। তাই আমরা শুধু সবাইকে বলবো যে একটু আশীর্বাদ করুন, যেন আমরা
দোকান ঠিক করে খেতে পারি। এতগুলো স্টাফ নিয়ে আমরা চলতে পারি। আমাদের দোকানে তো প্রায় 25টা স্টাফ ছিল, সঙ্গে বয়স্ক মহিলারা ছিল প্রচুর, তাই তারা তো পুরোপুরি অসহায় হয়ে গেল। দেখা গেল যে দোকানটা ভাঙচুর করা হয়েছে। তারপর তিনি 7 দিনের মধ্যে আবার নতুন দোকানও খুলে ফেলেন এবং নামটাও চেঞ্জ হয়ে গেল। তো এখানে কিন্তু ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো থাকে যে তার ট্যাক্সের কোনো প্রবলেম ছিল কিনা, একান্ত আপন নিয়ে ট্যাক্স রেগুলেটরি বা ভিজিলেন্স রিলেটেড কোনো প্রবলেম ছিল কিনা, তার জন্য তিনি নতুন নামে দোকানটা চালু করলেন। এই কোয়েশ্চেন মার্কগুলো থেকে যাচ্ছে। নাকি এখানে অন্য কোনো কনস্পিরেসি রয়েছে সেগুলো কেউ জানতে পারছে না। বাট এটা দেখা গেল যে তিনি সোশ্যাল মিডিয়াতে এলেন, নিজেই তার বক্তব্যগুলো রাখলেন যে দোকানটা ভেঙেছে। তার সাথে প্যারালালি দোকানের অন্য কারোর কোনো স্টাফ বা এই যে 20-25 জন বা তার ছেলে কেউ কোনো বাইটও দিল না। মানছি তিনি বিজনেসটা বেশ ভালোই বোঝেন। কখনো ভারতের নামকরা ফুড ব্লগার যারা তাদেরকে দিয়েও তিনি প্রমোশন করিয়েছেন। তিনি নিজে এখন এই ঝরে পড়ছে এতটাই ফেমাস হয়ে গেছিল তার ডায়ালগ, সেই নামেই তার এই একান্ত আপন নামটা চলছিল। সেই সুব্রত তালুকদারের এই বক্তব্যগুলোর সাথে এই দোকানের ভাঙচুরের ব্যাপারটা কোথাও একটু মিসকন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। আমার কাছে অন্তত ব্যাপারটা একটু ঘোলাসা। সেইজন্য আমি হয়তো এই কনটেন্টটা বানালাম। বাকি তো আপনারা জানেন, নিজেদের মতামত জানান কমেন্ট বক্সে। দেখতে থাকুন বং স্টোরিজ।